স্রোতের পানিতে ভাসতে ভাসতে গেল। আমি নদীর কিনারেই বসা ছিলাম। ছিল প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, পাইয়াই তো খেয়ে ফেলেছি, কিন্তু পরে অস্থির। হায় আমি কি করলাম, অনুমতি ছাড়া আমি অন্যজনের ফল খেয়ে ফেললাম। চাচা আমাকে আপনি মাফ করেন, আমি তো একটা নাজায়েজ কাম করে ফেলেছি। আমি এতটুকু গুনার কারণে আল্লাহ পাকের জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এখানে যা করতে হয় আমি তা করতে রাজি। আপনি বলেন, মাপ দিবেন নাকি বদলা নিবেন? বাগানের মালিক কই, বাবা একটু বসো, আমি ঘরের ভিতর থেকে আই। ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কই, বিবি কয়, এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, এমন একটা দিনদার আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম। মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠাইয়া দিছে। তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে মাল দেখব, সম্পদ দেখব, ধন দৌলত দেখব, গোষ্ঠী দেখব, সুন্দর দেখব না দিনদারি দেখব? ফাজফার বিজাতিদ দ্বীন, নবী কয় দিনদারিকে প্রাধান্য দাও। সুন্দর যদি পাও তাহলে প্লাস, বংশ যদি পাও তাহলে প্লাস, ধন দৌলত যদি পাও তাহলে প্লাস। কিন্তু দিনদারি নাই, শুধু সুন্দর লাভ নাই। দিনদারি নাই, শুধু বংশ লাভ নাই। দিনদারি নাই, শুধু সম্পদ, কোনো লাভ নাই, ঠিক কিনা? এর ভিতরে কোনো বরকত নাই। যুবকরা যদি নিয়ত করে লাও যে দিনদারি ছাড়া, পর্দানিশীল ছাড়া, আল্লাহ বিরু ছাড়া বিয়া করতাম না। আর যুবকরা বাপ মায়ও যদি নিয়ত করেন, তাহলে মেয়ের মা বাপ যারা আছে এরা মেয়ের বুরকা ঢুকাইতে বাধ্য। আপনি তো আপনি ফুতের লাগে বিয়া করাইতেন না, বিয়া দিব কার কাছে? কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এই জায়গাটা আল্লাহর কাছে বহু দামি জায়গা। যে জায়গায় আল্লাহ এবং রসুলের আলোচনা হয়, আকাশের ফেরেশতারা ওই জায়গাটাকে আমরা যেভাবে আকাশে তারকা চমকাইতে দেখি, এভাবে ফেরেশতারা কোরআন হাদিসের মাহফিলের জায়গাগুলিকে তারার মতো চমকাইতে দেখেন। সুবহানাল্লাহ, ঝলমল ঝলমল করে। এই জায়গাগুলি অনেক দামি। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দেয় না। দুনিয়ার এই জান্নাতি বাগানে আল্লাহ যাদেরকে আখেরাতে জান্নাতি হিসাবে কবুল করেছেন, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন। এজন্য শুকরিয়াতান আমরা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মায়া করেছেন বিধায় আল্লাহ পাক আমাকে দুনিয়ার সব যায় ঝামেলা থেকে মুক্ত করে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিছেন। শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি একখান হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন বান্দাকে মাফ করতে চাইবেন, কিন্তু একটা উসিলা চাইবেন। উসিলা, বান্দা আমি তোরে মাফ করে দিব, দেখি কোনো একটা উসিলা পাই কিনা। তো আল্লাহ নিজেই তখন উসিলা স্বরূপ বলবেন, আচ্ছা বলো তো, দুনিয়াতে তুমি আমার কোনো নায়েবে নবী, হক্কানি কোনো আলেমের মজলিসে কোনোদিন বইয়া ওয়াজ শুনছিলাইনি? একটু কও, মনে পড়েনি? দেখো, যদি এতটুকু উসিলাও পাই আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। তখন লোকটাই কইব, না গো আল্লাহ, মনে পড়ে না। হে জীবনেও আজ মাহফিলে বসে না, আলেমুল আমার মজলিসে উনি কোনো দিন বসে নাই। কইব, না গো আল্লাহ, আমার মনে পড়ে। তখন আল্লাহ পাক আবার বলবেন, ঠিক আছে, দেখি এরকম উসিলাও নি পাই। তুমি একটু খেয়াল করে দেখো, জীবনে কোনোদিন আলেমুল আমার সাথে এক মজলিসে খানা খাইছো নি? ই উসিলাও যদি পাই আমি আল্লাহ মাফ করে দিব।
তখনও কয় না গো আল্লাহ, তাও মনে পড়ে না। আল্লাহ পাক তখন বলবেন, তো ঠিক আছে, দেখো এমন কোন এক ঘরে তুমি থাকছো নি যেই ঘরে আগে কোনো আলেম ছিল? কয় না, তাও মনে পড়ে না। তখন আল্লাহ বলবেন, আচ্ছা খেয়াল করে দেখো, তোমার কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো নি? ই উসিলা ফাইলেও আমি মাফ করে দেব। সুবহান। দেহ সন্তানের নাম, হ্যাঁ, হবিগঞ্জের সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়া নাই, ওনার নামে নাম রাখছো নি? শাইখে গুনুই রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই, ওনার নামে নাম রাখছো নি? এভাবে কোনো আল্লাহ ওয়ালার নামে, কোনো হক্কানি আলেমের নামে সন্তানের নাম রাখছো নি? যদি এরকম একটা উসিলাও পাই, তাহলে বোঝা গেল সন্তানের নাম রাখাটাও একটা বিষয়, এটা খামখেয়ালির বিষয় না, ঠিক কিনা ভাই? এটাও বাপ মার জন্য উসিলা হইব, মা বাবার জন্য এটাও উসিলা হইব। আল্লাহ, তোমার একজন ওলির নামে আমার সন্তানের নামটা রাখছিলাম, এটাও মা বাবার নাজাতের জন্য আল্লাহর দরবারে উসিলা হয়ে যাবে। এজন্য নাম রাখাটাও নিজে নিজে না, মতে মতে না, এগুলা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ নিয়ে রাখা, কারণ এটাও আমার ইবাদতের অংশ, নাজাতের অংশ। তখন কইব না, এটাও না করব, কব না, নাম রাখার ক্ষেত্রে আমি এটা ফলো করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, ওরে জিজ্ঞেস করো, দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেম উলামাকে মহব্বত করত? সরাসরি উলামায়ে কেরামের সাথে মহব্বত তার প্রমাণিত হয় নাই। এবার আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, এমন কোন বন্ধু তোমার দুনিয়াতে ছিল কিনা যেই বন্ধু আলেম উলামাদেরকে ভালোবাসত, মাদ্রাসাকে ভালোবাসত, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে ভালোবাসত, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসত? এমন কোন বন্ধু তোমার দুনিয়াতে ছিল কি না? যেমন আপনাদের এলাকায় মাদ্রাসা আসেনি না নাই? কি নাম? হ্যাঁ, আনোয়ারুল কোরআন, এলাকার জন্য রহমত। যে এলাকায় যে মাদ্রাসা, এই মাদ্রাসা হইল ওই এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। মাদ্রাসা রহমত টেনে আনে চুম্বকের মতো, কারণ এই মাদ্রাসায় আল্লাহর কালাম পড়ানো হয়। সমাজের যে মানুষগুলা মাদ্রাসার দিকে মুআফিক হয়, সমাজের মানুষ যদি মাদ্রাসারে টিকায় রাখার জন্য মনে প্রাণে চায়, তখন আল্লাহ ওই গোটা সমাজটারে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। আযাব গজব থেকে আল্লাহ এই সমাজকে হেফাজত করেন। যদি সমাজের মানুষ মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসে, আল্লাহ ওই সমাজকে গজব থেকে, আযাব থেকে হেফাজত করে। মাদ্রাসাকে কেন ভালোবাসি প্রশ্ন করলেই বলবে যে এখানে আমার আল্লাহর কালাম পড়ানো হয়, এজন্য ভালোবাসি, ঠিক না? মাদ্রাসাকে কেন ভালোবাসি? এখানে আমার রসুলের আদর্শ শেখানো হয়, এজন্য ভালোবাসি। তো আল্লাহ পাক বলবেন, তোমার এমন কোনো বন্ধু আসেনি যে বন্ধু ওই রকম, যেমন আনোয়ারুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদেরকে ভালোবাসত, উস্তাদদেরকে মায়া করত, মসজিদে যাইতো, ইমাম মুয়াজ্জিনকে ভালো পাইতো। তুমি তো যাইতাই না, ঠিক আছে, কিন্তু এরকম কোনো বন্ধু তোমার ছিল নি বলো? তখন কইবা, আল্লাহ মনে পড়ছে, দুনিয়াতে আমার একজন বন্ধু আছিল, আমার ওই বন্ধু নাম হইল অমুক। মনে করেন যে কোনো একটা নাম কইল আব্দুর রহিম, আব্দুল করিম, আমার দোস্ত, সে প্রায়ই মাদ্রাসায় আসা যাওয়া করত, আলেমুল আমাদের বিভিন্ন কারগুজারি আমার শোনাইতো, ইমাম মুয়াজ্জিনের কথা এসে বলতো, সে সময় কাটাইতো আলেমুল আমার সাথে। আমি কাটাইতাম না, তবে আমি তার কাছ থেকে শুনতাম, তার সাথে আমি সময় কাটাইতাম। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার বান্দারে এতটুকুর উসিলায় আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বলুন, ওয়াজ মাহফিলে বসা, আলেমুল আমার কথা শোনার দ্বারা লাভ আসেনি না নাই?
হাসরের মাঠে আল্লাহ ৯৯ ভাগ দয়া আর মায়া কুদরতি কলিজায় লইয়া আল্লাহ বইয়া থাকবো, দেখি আমার বান্দারে কোন একটা উসিলাইনি মাফ করা যায়। কত কত বান্দাকে আল্লাহ ছোটখাটো উসিলার দ্বারা হাসরের মাঠে মাফ করে দিবে, কারণ আল্লাহর কুদরতি কলিজায় তখন ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। সুবহানাল্লাহ। আজকের বসাটাও তো উসিলা হইতে পারে, ঠিক না? কি কোন উসিলা হইতে পারে কি পারে না? আমি যদি দিল থেকে আমল করার নিয়তে, কিছু কথা শোনার নিয়তে আসি আর বসি, আমি জানি এখানে গেলে পরে কেউ আমারে 500 টাকাও দিবে না, কেউ আমারে শেষে মিষ্টিও খাওয়াবে না, কেউ শেষ পর্যায়ে মোনাজাত শেষে আমারে সিন্নিও দিবে না। আমি সিন্নি খাওয়ার নিয়ত আসি নাই, মিষ্টি খাওয়ার নিয়ত আসি নাই, টেকা পাইমুই নিয়ত আসি নাই। আইসি কেন? আল্লাহকে খুশি করার জন্য। এই যদি হয় আমার খালেস নিয়ত, হতে পারে এইটাও আমার নাজাতের উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসপূর্ণ আমলকে আল্লাহ বেশি পছন্দ করে, যে আমলটার ভিতরে আল্লাহকেই শুধু সাজি খুশি করা উদ্দেশ্য থাকে। বনি ইসরায়েলের একজন মহিলা, আল্লাহ রাসূল তার হাদিস শরীফে বলছেন, পাপিষ্টা মহিলা, হ্যাঁ, অন্যায় করত, বিচার করত, হ্যাঁ, চরিত্র ভালো ছিল না। কিন্তু এই অবস্থায় সে যখন দেখল যে একটা কুয়ার পাড়ে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করে, জিহ্বাটা বের হয়ে গেছে কুত্তার, কিন্তু পানি তো পান করতে পারে না, কুয়ার পানি তো কুয়ার নিচে থাকে, ঠিক না? কুয়ার চতুর্দিকে ঘুরতেছে কুকুরটা, কিন্তু তৃষ্ণায় তার জিহ্বা বের হয়ে গেছে। এই অবস্থায় মহিলা, সে তো আসলে নামাজ রোজা ইমান আমলের দারদারি না, ইমান আছে কিন্তু আমলের দারদারি না, সে তো তার চরিত্র ভালো না, কিন্তু একটু মায়া লেগে গেছে কোন হিসাবে, যে আল্লাহর একটা সৃষ্টি জীব, আল্লাহর একটা সৃষ্টি, একটা কুকুর, তার প্রতি তার একটু দরদ লেগে গেছে। সে নিজের উড়নাটারে বালতিতে বান্ধিয়া, এই বালতি কুয়ার নিচে ফালাইয়া তারপরে উঠাইছে পানি, উঠাইয়া কুকুরটারে পানি পান করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছে যে এই আমলটা সে শুধুমাত্র আমারে খুশি করার লাগে করছিল। এখানে যে পানি পান করাইছে কুকুররে, এর বিনিময়ে তারে কেউ টাকা পয়সা দিছে, বা নাকি এর কোনো উদ্দেশ্য আছিল যে আমি কুকুররে কুয়ার থেকে পানি পান করানোর পরে আমি একটা ফল পাইব, অমুকে আমারে 500 টাকা দিব, বা অমুকে আমারে বাহবা দিব, বা আমারে পরে চেয়ারম্যান বানাইব, নাইলে পরে আমার মেম্বার বানাইব, এমন কোনো উদ্দেশ্যই ছিল না। শুধুমাত্র এইটুকু দয়া যে কুকুরের প্রতি করছে, শুধু কারে দেখানোর জন্য? আল্লাহরে। আল্লাহ খুশি হয়ে গেছে, তার জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সব গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা তো এইরকম পাপিষ্টও না, ওই রকম পাপাচারও না। আমরা যদি এখানে একটু আসি শুধু আল্লাহকে খুশি করার নিয়তে, আল্লাহ পাক খুশি হয়ে আমার এই বসাকেও নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওষুধটা আনছো? আনো, দ্রুত আনো, একটু পানি দাও তো। এত দেরি হইল কেন? তাড়াতাড়ি আনো। তোমরা তাড়াতাড়ি করে আনার জন্য তোমরা এটার মধ্যে দেরি করতেছ। আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহা কারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, যদি তোমার কাছে দুইটা শর্ত পাওয়া যায়, আল্লাহ পাক তোমাকে দুইটা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। এই আয়াতের ভিতরে দুইটা শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কারের ওয়াদা করেছেন কে? আল্লাহ পাক। ওয়াদা করেছেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? আর একটু জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ। ওয়াদা করেছেন আল্লাহ। দুইটা শর্ত সাপেক্ষে আল্লাহ পাক দুইটা পুরস্কারের ওয়াদা করেছেন। চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পুরুষের সাথে নারীকেও সম্বোধন করেছেন। অতএব বোঝা গেল পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান, পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান। আমলের ক্ষেত্রে মহিলার আমল কম, পুরুষের আমল বেশি, কিন্তু আল্লাহর দেওয়া পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষ সমান। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন পুরুষ যেমন ওই দুই শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কার পাবে, একজন নারীও দুইটা শর্ত সাপেক্ষে দুইটা পুরস্কার পাবে। এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো নেক আমল। ঈমান যদি তোমার নির্ভেজাল হয় আর যদি সাথে নেক আমল পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক বলেন এক নাম্বার পুরস্কার তোমাকে আমি দুনিয়াতে নগদ দিব। নগদ পুরস্কারটার নাম হলো হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন, সুন্দর জীবন, শান্তিময় জীবন, কানাআতের জীবন, অল্পে তুষ্টির জীবন। তোমার দুনিয়ার জীবনও আমি আল্লাহ সুখ শান্তি দান করব, এটা নগদ পুরস্কার। আর যেই পুরস্কারটা আল্লাহ বাকিতে দিবেন সেটা হলো মৃত্যুর পর জান্নাত, আল্লাহ তার মালিক বানায় দিবেন। অতএব আমাদের জানা প্রয়োজন শর্তগুলা কি কি, একটু সংক্ষিপ্ত আকারে বোঝাও প্রয়োজন। শর্ত এক নম্বরে ঈমান। ঈমান তো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে দিয়া দিছেন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা মুমিন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা মুসলমান, ঠিক না? এটা আমাদের কামাই করার বিষয় না, কামাইও করতে হয় নাই। শুধুমাত্র দ্বিতীয় শর্তটা নেক আমল। ওই নেক আমলটা আমাদের কামাই করা প্রয়োজন। নেক আমল বলতে কি বোঝায়? নেক আমল বলতে আল্লাহ পাকের বিধিবিধান মানা, নিষিদ্ধ কাম থেকে নিজের বিরত রাখা, এর নাম হলো নেক আমল। এর নাম আদেশ মানা আর নিষেধ থেকে দূরে থাকা, ঠিক কিনা? শুধু নামাজের ভিতরেই নেক আমল সীমাবদ্ধ নয়, শুধু রোজার ভিতরেই ইবাদত আর বন্দেগী সীমাবদ্ধ নয়। ঘরের ভিতরেও আমাদের নেক আমল করার সুযোগ রয়েছে, সমাজের মধ্যেও নেক আমলের সুযোগ রয়েছে, চাকরির টেবিলে বসেও নেক আমলের সুযোগ রয়েছে, হাওরে বন্দরে থাইকেও নেক আমল করার সুযোগ আসেনি না নাই? একজন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়া হাওরে বন্দরে গেল, হাওরে কাম করলো, মিথ্যা কথা বলল না, আরেকজনের জমির পানিও আনলো না, ক্ষেতের আইলো কাটলো না, কাম কাজ করলো, নিয়ত করলো মালিক জোহরের আজান হলে পরে জমির আইলেই নামাজে দাঁড়াবো। এই মানুষটা জোহরের আজান হলে পরে যখন জমির আইলেই নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দা কামের ভিতরও
আমার বিধান নামাজের কথা ভুলে নাই। আমি আল্লাহ তারে পেট দিয়েছি, আমি আল্লাহ তারে জীবিকার সুযোগ দিয়েছি, চাহিদা দিয়েছি। তোমরা ফেরেশতাদের পেট নাই, এজন্য তোমাদের খানার প্রয়োজন নাই, তোমাদের পানির তৃষ্ণা হয় না, ক্ষুধাও লাগে না, যার কারণে তোমরা 24 ঘন্টা আমি আল্লাহর কদমে সেজদা দাও, রুকু করো, তাসবিহ পড়ো। আমার বান্দাকে যদি আমি আল্লাহ তোমাদের মতোই বানাইতাম, তাহলে মনে হয় সেও 24 ঘন্টাই আমার বন্দেগী করত। কারণ হলো কাজের ভিতরেও আমার বন্দেগী ভুলে না। যদি কাম না থাকতো মনে হয় সেও 24 ঘন্টা জিকির করত। সুবহানাল্লাহ। অতএব তোমরা ফেরেশতারা তার আমলনামায় জমির ভিতরে যতক্ষণ কাম করলো, যতক্ষণ জমিতে কাম করলো, এই কামের টাইমটাকেও তোমরা নফল বন্দেগীর ভিতরে শামিল করে দাও, জিকিরের ভিতরে শামিল করে দাও, তাসবিহ তাহলিলের ভিতরে শামিল করে দাও। এজন্য একজন মানুষ যখনই আল্লাহর বিধান মাইনা দুনিয়ার কাম করবে, আমার নবীর তরিকা মতো কারো কোনো ক্ষতি করবে না, গুনার কাজেও যাবে না, ওই দুনিয়ার কামটাকেও আল্লাহ পাক দুনিয়া রাখেন না, ওই দুনিয়ার কামটাকেও আল্লাহ ইবাদতে শামিল করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন, আমার বিধান ফরজ হুকুম আদায় করার পর তোমরা রিজিকের তালাশে বের হও, তোমরা তোমাদের রিজিকের তালাশে বের হও। তাহলে খেতে খামারে যাওয়া আল্লাহর নির্দেশ, বাজারে দোকানদারি করা এটাও আমার আল্লাহর নির্দেশ, চাকুরি বাকুরি করা এটাও আমার আল্লাহর নির্দেশ। যদি কোনো মানুষ আল্লাহর বিধান, নামাজ, আল্লাহর বিধান, ফরজ বিধানগুলা আদায় করার পর দুনিয়ার কামে লিপ্ত হয়, সে যেন আল্লাহর আদেশ পালনে লিপ্ত হয়েছে। অতএব দোকানদারিটাও তখন ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্যই শুধু মানুষের জিনকে বানাইলাম। ইবাদতের জন্যই শুধু যদি মানুষকে বানানো হয়, তাহলে আমার ঘুম কোথায় গেল, আমার খাওয়া কই গেল, আমার দোকানদারি কই গেল, হাওরে বন্দরে কামকাজ কই গেল? আল্লাহ তো খালি বানাইছে নামাজের লাগি, আল্লাহ খালি বানাইছে ইবাদতের লাগি। না না, আপনি বুঝতে ভুল বুঝেছেন। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, খালি নামাজের জন্য বানাই নাই, ইবাদতের জন্য বানাইছে। ঘুমটারও আপনি ইবাদত বানানোর জন্য দুনিয়া পাঠাইছে, আপনার খাওয়াটাকেও ইবাদত বানানোর জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছে, হাওরে বন্দরে কামকাজ করাটাকেও ইবাদত বানানোর জন্য আল্লাহ মানুষ বানাইছে, আমার দোকানদারিটাকেও ইবাদত বানানোর জন্য আল্লাহ মানুষ বানাইছে। যদি আমি দোকানদারিটাও আল্লাহর বিধান মতো করি, মিথ্যা কথা না বলি, মাপে কম না দেই, আজান হলে মসজিদে যাই, কাস্টমারকে না ঠকাই, তাহলে দোকানদারির পুরা টাইমটাকেও আল্লাহ ইবাদতের ভিতরে শামিল করে দিবে। আল্লাহর কোন বান্দী ফজরের নামাজ পড়ার পর ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে, আল্লাহর বান্দী ঘরের কাম কাজে লিপ্ত হয়েছে ফজরের নামাজের পর, এইবার সে নাস্তা বানাইতেছে, বিবির নাস্তা বানাইতেছে, স্বামীর জন্য, বাচ্চার জন্য, ঘরের মানুষের জন্য। এরপরে রান্না বান্না করতেছে, রুটি বানাইলো, সবজি করলো, তাদের সামনে হাজির করলো। কিছুক্ষণ পরে আবার দুপুরের খানার জন্য আল্লাহর বান্দি রেডি হয়ে গেল, আবারও ঘর ঝাড়ু দেওয়া শুরু হলো, ঘর পরিষ্কার করলো, তারপরে রান্না বান্নার কাজে লিপ্ত হলো। এরপরে জোহরের আজান হলো, আল্লাহর বান্দি জোহরের নামাজটা টাইম মতো পড়ে নিল। জোহরের নামাজের পর আবার খানা রেডি করে ফ্যামিলির মানুষের সামনে খানা হাজির করলো। বলুন তো, এতটুকু সময়ের ভিতরে আমরা দেখলাম শুধু নামাজ পড়ছে, ইবাদত বলতে এত দূর? না না, এত দূর ইবাদত নয়। ফজরের নামাজটা পড়ার পর আর
জোহরের নামাজটাও ঠিক মতো আদায় করার পর ঘরের ভিতরে পর্দা মাইনা চললো, আল্লাহকে নারাজ এমন কোনো কাম সে করে নাই, স্বামীর কি খুশি রেখে চললো, বেপর্দায় বের হলো না। আল্লাহর বান্দি জোহর পর্যন্ত শুধু নয়, এমনকি মাগরিব পর্যন্ত যতগুলা সময়, এই সময়ের ভিতরে সে যত কাম ঘরের করলো, পুরা সময়টাকে আল্লাহ পাক নফল নামাজ পড়লে পরে যেই সওয়াব হতো, ঘর ঝাড়ুর টাইমটাও তার নফল নামাজের ভিতরে শামিল হয়ে গেল। এজন্যই আল্লাহর একজন বান্দি মহিলা, পুরুষের আগে মহিলারা আল্লাহর ওলি হওয়া সহজ। একজন পুরুষ আল্লাহর ওলি হওয়া যতটা কঠিন, মহিলা আল্লাহর ওলি হওয়া ততটা সহজ। কারণ মহিলা আল্লাহর কাছে হিসাব তার বড় কম। নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, সতীত্বের হিসাব দাও, স্বামীর হুকুম মাইনা চলছো কিনা এই হিসাব দাও। কথা 4টে হই, এর 5 নম্বর কোনো কথাই নেই। নামাজটা পড়ছো নি, রোজা রাখছো নি, স্বামীরে মানছো নি, পর্দা করছো নি, 4 কাম কইলই। মহিলা এই 4 কাম যার ঠিক আছে, দুনিয়াতে সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নিছে। এই মহিলা কইবেন পুরুষের তুলনায় তার আমল তো কম। মহিলারা আমার নবীর কাছে প্রশ্ন করেছিল, নবী গো, পুরুষ তো আমাদের চেয়ে আমল বেশি করার সুযোগ পায়। যেমন পুরুষে জুম্মার নামাজ পড়ে, পুরুষে ঈদের নামাজ পড়ে, পুরুষে আবার দেখা যায় জিহাদও করে। আমরা মহিলারা জুম্মায়ও যাইতাম পারি না, আমরা ঈদের নামাজও পারি না, আমরা জিহাদও যাইতাম পারি না। তাহলে পুরুষের আমল তো আমাদের চেয়ে বেশি হয়ে গেল। আল্লাহর নবী রহমতের নবী বলেন, শোনো, তোমরা যদি ঘরের কাম ঠিক মতো আদায় করো, পর্দা রক্ষা করে চলো, স্বামীর খুশি রেখে চলো, তাহলে স্বামী বাহিরে গিয়া যতগুলা আমল করেছে, বাহিরে গিয়া জুম্মা পড়েছে, তোমাকে আল্লাহ পাক ঘরে বসায়া জুম্মার সওয়াব দিয়ে দিবে। স্বামী ঈদের নামাজ পড়েছে, তুমি ঘর ঠিক রাখছো, আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, মহিলা তুমি স্বামীর মালের হেফাজত করছো, স্বামীর সন্তানগুলাকে ঠিকমতো লালন পালন করেছো, তাহলে স্বামী বাহিরে গিয়ে যত আমল করেছে আল্লাহ তোমাকে ঘরে বসায়া সমান সব আমল নামায় দিয়ে দিবে। ঈদের নামাজ পড়েছে স্বামী বাহিরে গিয়া, মহিলা ঘরে বইয়া ঈদের নামাজের সব পাওয়া যায়। পুরুষ মানুষ জিহাদ করেছে বাহিরে গিয়া, মহিলা ঘরে বসে জিহাদের সমান সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর মালামাল হেফাজত করলো কিনা এটা আল্লাহর কাছে মহিলা জিজ্ঞাসিত হবে। সন্তানগুলাকে ঠিক মতো মানুষ করলো কিনা, সন্তানকে ঠিক মতো দিন শিখাইলো কিনা, এই ব্যাপারে মহিলা আলাদাভাবে জিজ্ঞাসিত হবে। কারণ বাবার চেয়ে মাকে সন্তানরা বেশি টাইম পায়, মার কাছে সন্তানরা বেশি টাইম পায়। বাবাকে কম সময় দেখে, গর্ভে ছিল তাও মায়ের পেটে, মাকে মার সাথেই ছিল, দুধ পান করেছে তাও মায়ের দুধ পান করেছে, মায়ের সাথেই ছিল। কিছু ছোট্ট বয়স, হাঁটা মাত্র শিখেছে বাচ্চা, তখনও মায়ের সাথে। বাবা তো কাজকর্মের জন্য ঘরের বাহিরে ছিল। এজন্য শিশু বাচ্চাগুলি বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, মার আমলটা বেশিরভাগ সন্তানে লক্ষ্য করে। এজন্য মায়ের আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি দিনদার হয়, সন্তান আশা করা যায় দিনদার হবে। মা যদি নামাজি হয়, আশা করা যায় সন্তান নামাজি হবে। এজন্যই তো অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হয়ে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়।
নারায়ে তাকবীর। বাসিক ইসলামী মহাসম্মেলন অধ্যক্ষরা মুফতি নাসিরুদ্দিন আনসারী সাহেব, নারায়ে তাকবীর। একটু আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতেছিলাম, মার আমলের আসর সন্তানের উপরে বাবার চেয়ে বেশি পড়ে। বাবার চেয়ে মার আসর, মার আমলের আসর সন্তানের উপরে কম পড়ে না বেশি পড়ে? এজন্যই মা বেশি দিনদার হওয়া দরকার। মার দিনদারিটা বেশি প্রয়োজন, মার দিনদারিটা বেশি প্রয়োজন। কারণ মার টাচে সন্তান বেশি টাইম থাকে, ঠিক না? বাবার চেয়ে মার টাচে বেশি টাইম থাকে, এজন্য এর আসরটাও বেশি পড়ে। মা যদি নামাজি হয়, সন্তান মাকে নামাজ পড়তে দেখে, এই নামাজের চিত্র সন্তানের দিল দেমাগের ভিতরে পড়ে। মা যদি কোরআন পড়ে, এই কোরআন পড়ার দৃশ্যটা শিশুকালে সন্তান দেখে, মরণ পর্যন্ত এই দৃশ্যটা তার চোখের মধ্যে থাকে। আমার আম্মাকে আমি কোরআন তেলাওয়াত করতে দেখছি। মা যদি পরপুরুষ দেখলে পরে আড়াল হয়ে যায়, মাথায় কাপড় দিয়ে দেয়। দেখবেন ছোট্ট মেয়েটাও, সেও শিশুকাল থেকে এটা শিখে ফেলে, ঠিক না? আমি দেখছি আমার ছোট বাচ্চাটা যদি দেখছে হঠাৎ করে আমার ছোট ভাই এই রুমে ঢুকতেছে, জশাব এই রুমে ঢুকতেছে, অথচ এই রুমে তার মা আছে। আমার ছোট্ট মেয়ে বুঝে না, এখনো পর্দা খিতা কুস্তুই বুঝে না। খালি যদি এরম দেখে ঠাস করে দৌড় দিয়ে গিয়ে চাচুরে দুই রাখো, চাচু এই রুমে আম্মু আছে। পর্দা কি বুঝেই না, গিয়ে আপনি আঞ্জাদে দুই রেখেছে, চাচু এই রুমে আম্মু আছে। এটা কি ওই দেখছে মারে, মারে দেখছে যে মা কোনো পরপুরুষ দেখলে পরে সাথে সাথে পর্দার জায়গা দৌড় দিয়া জায়গা আনলে। কোনো সময় এরকম দেখছি, আমার ফুতেও দেখছি আস্তে করে টান দিয়ে এইভাবে ঘরের পর্দাটারে, ওই যে দরজার পর্দাটারে টান মেরে এমনি পর্দার মাঝে নিয়ে আসে, দেখ খেলায়। এই কথা বুঝাইলায় যে এই ঘরে আর কেউ আইও না, এখানে মা আছে। তো এই জিনিসটা মা সন্তানকে শিখাবে, সন্তানকে মা শিখাবে। মা যদি এরকম পর্দা করে, তাহলে সন্তানের দিল দেমাগের ভিতরে এটা এমনভাবে বসবে, এই পড়ালেখা করে কদ্দুর হইব, দেখকে যেটা দিলের মধ্যে বসে, এটা মরণ পর্যন্ত থাকে। এজন্য ঘর হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, আর মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম উস্তাদ। ঘর হইল প্রথম বিদ্যালয়, জন্মের পরে সর্বপ্রথম বিদ্যালয় হলো, সর্বপ্রথম মাদ্রাসা হলো ঘর, আর মা বাবা হলো সর্বপ্রথম উস্তাদ। এজন্য ঘরের মধ্যে আমার পরিবেশটা দিনদারি পরিবেশ গড়ে তুলো, তাহলে সন্তানের অটো দিনদার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দিনদারি তার ভিতরে চলে আসে। এজন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে জঙ্গি, দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইছেন কেমন মা কেমন বাবার ঘরে। ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনো, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। নবী আসার দরজা বন্ধ, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ রাখে নাই। রসুল আসা বন্ধ, কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি দুনিয়া আসার দরজা বন্ধ হয় নাই। নবী আসার দরজা বন্ধ, শাইখে গুনুই রাহিমাহুল্লাহর মতো ওলি আল্লাহ এখনো দুনিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহর ওলি শাইখে গুনুই
রাহিমাহুল্লাহর মার মতো একজন মা হও, জিলানির মার মতো একজন মা হও, চিশতির মার মতো একজন মা হও। এখনো আল্লাহ তোমার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আল্লাহ জন্ম দিবে। আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা, পেটে ক্ষুধা, পানির শ্রুতির তালে তালে একটা ফল ভেসে আসলো। এই ফলটা দেখি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে জঙ্গি, ইনি ফলটা পাই এই ফলটা খেয়ে ফেললেন। ফলটা খেয়ে ফেলার পরেই তার অস্থিরতা শুরু হয়ে গেল। আমি তো এই ফল কার ফল খাইলাম, কোন বাগানের ফল খাইলাম? পানিতে ভেসে ভেসে আসলো নদীর শ্রুতির তালে তালে। যতই আসুক আমি তো এই ফলের মালিক না, মালিক তো হলো ফলের গাছের মালিক, গাছের মালিক হলো মালিক। আমি তো মালিকের অনুমতি নেই, আমি তো অনুমতি ছাড়া ফলটা খেয়ে ফেললাম। হায়, আমি তো নাজায়েজ কাম করে ফেললাম। না না, এটা আমার জন্য বৈধ হয় নেই। অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, ঠিক কিনা জোরে বলেন? আরেকজনের জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। মা বোনেরা খেয়াল রাখো, আরেক ঘর থেকে তুমি এক মহিলার কিছু আনবা, না জিগাইয়া আনা সম্পূর্ণ নাজায়েজ। কথাটা বুঝে আসছে? আমরা তো এমনও দেখি, আব্বাই মাঝে মাঝে কই কত জিনিস যে কতবার আইনা রাখলাম, এরপরে যে কেডায় নে কই নে এটার কোনো হদিসই পাওয়া যায় না। আচ্ছা কথা নেও, তুমি কুড়াল নেও, দা নেও, ইতা নেও, হিতা নেও, একটু কইয়া নিলে অসুবিধা আছে। তো কইয়া নিলে তো একজনে জানা থাকে আমার দাটা অমুকে নিছে, হে যদি দেওয়ান তার মনেও না থাকে, আমার তো মনে থাকলো লইয়াই মুখিয়া। কিন্তু দেখা যায় না এরম না। আমাদের মাঝে এই জিনিসটার এই রূপটা খুব বেশি খারাপ। মা বোনেরাও অনেক সময় খেয়াল রাখবেন, আপনি আরেক ঘর থেকে বা নিজের ননদের কাছ থেকে বা নিজের জেঠাসের কাছ থেকে তুমি একটা জিনিস আনতে গেছো, তারে জিগাইয়া আনো, তারে কইয়া আনো যে তোমার এই জিনিসটা আমি নিতেছি, একটু পরে দিয়া দি মনে। না জিগাইয়া আনা এটা না যায়, ব্যবহার করা এটা না যায়, এটারও হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আর আমরা তো আলহামদুলিল্লাহ আম গাছের তলে দিয়ে যদি যাই আমের দিন, তাহলে আম গাছের তলে আম যে কয়টা পাইলাম মনে করলাম সবটার মালিক আমি, গিয়া দুধ দিয়া কলা দিয়ে আম খাইয়া শরীরে রক্ত বানাইয়া শেষ চাইতে উঠিয়া জুম্মর জুম্মর ইল্লাল্লাহর জিকিরও যদি করি লাভ হইতো না, ঠিক না? হ্যাঁ, আম গাছের তলে যে আম পড়ছে এই আমের মালিক আমি না, গাছের মালিক এখন আমের মালিক, ঠিক না? এই আমটারে লইয়া মালিকের কাছে যাই তুইব, আপনি ইয়া কই তুইব যে ভাই আপনার কাছে একটা আম পড়ছে, আম পাইলিছি, নেই না আপনি আমটা নেই। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আমটা রাখবো নি? হ্যাঁ, কইব বেটা কত তাই আমার গাছের আম ইটাইয়া খাইয়া লইয়ে গেল, কোনোদিন জিগাইবার একটু মনেও চাইল না। আর তুমি ফাউরা আম লইয়া আইসো আমারে ফেরত দিতা, বাবা তুমি গে খাও। এইবার আমটা লইয়া ইয়া আপনি খান, খাইয়া রক্ত বানান, হালাল রক্ত হবে, ঠিক কিনা জোরে 100 হালাল। আর আমরা দেশে আরেকটা আমল আছে, তাল গাছ থেকে তাল ফললে তালের মালিক আর থাকে না, গাছের মালিক আর তালের মালিক থাকে না। ইতাফত তো কই পাইছিলাম? হ্যাঁ, এই সমস্ত মাসলা কই পাইছেন যে তাল গাছ থেকে তাল ফললে গাছের মালিক আর তালের মালিক থাকে না? এগুলা মিশা কথা। কোনো গাছের মালিক কখনো তার মালিকানা যায় না গাছ থেকে ফললো। অতএব এই যুবকরা এখানে যারা আসো, কিতা খবর? তুফানের দিন আইলে পরে দল বান্ধিলাম মিজি জায়গা মানুষের গাছের আমানবার লাগে। হ্যাঁ, বাপরে বাপ, একটু খালি বাতাস যদি আইছে এই দেখো কি পরিমাণ মানুষ যে গাছের তলে দেখা যায়। এগুলা ঠিক না, মনে রাখবা নিজের গাছের তলে নিজে দাঁড়াও, আরেকজনের গাছের তলে যাইও না। যদি যাও আর ফাও আমটা লইয়া বেটার মালিকের বাড়ি যাইও, জ্বালাই হ্যাঁ যদি নেগা নেগবা মালিকের বাড়িতে নিয়ে আমটা দেওয়ার পরে যদি মালিকের নেগা নেগবা হে সাইসলিয়া আর কিতা কইতা তার গাছের আম আমটা পড়ছে রে ভাই, আমটা তোমার গাছের নেব, এ যদি রেখে লাইতে রেখে লাও, কিন্তু আমার মনে কয় রাখতো না, ঠিক না?
আমার মনে কয় রাখতো না, তখন করবো বেটা ইতা কসকিত বেটা এ ইয়াম আমি রাখতাম, কত আমি ইটাইয়া খাইলো, আর তুই আমার বাড়ি তুই এসে যা বাবা 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 আরো ফিট উঠ আতাইয়া মাথাও তাতাইয়া দোয়া করে দিয়া দিব। তুমি দোয়াও পাইলাই, আবার সোয়াব হইল, গুনাহ হইল না। তেনি কিছু আমের দিনে ফুলাফানের অভিযান কমে, ঠিক না? এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি ইনি ই ফলটা খাই নিছেন, খাইয়া তো পড়ছেন টেনশন, আল্লাহ আমি কার গাছের ফল খাইলাম, আমি তো জিগাইলাম না, অনুমতিও দিলাম। নদীর পারে পারে আবার হাঁটতে শুরু করলেন মালিকের কাছ থেকে মাফ নেওয়ার জন্য অথবা ওই ফলের বদলা দেওয়ার জন্য। কেমন অস্থিরতা শুরু হয়ে গেল। কোনো মানুষ যদি কখনো গুনাহ করে আর গুনাহ করার পর যদি তার অন্তরে অস্থিরতা শুরু হয়, আল্লাহর নবী বলেন এটাই হলো ঈমানের আলামত। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিজ্ঞেস করেন, নবী গো ঈমান কাকে বলে একটু বলেন। নবীজি বলেন, ভালো কোনো আমল, নেক আমল করলে যদি তোমার অন্তরে শান্তি লাগে, আর কোনো গুনাহ করলে পরে যদি অন্তরে অশান্তি লাগে, তাহলে বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। অন্তরে কি আছে? ঈমান আছে। আর যদি ভালো কাম করলেও তোমার কিছু আয়া যায় না, গুনার কাম করলেও তুমি কুস্তা টের পাও না, যেমন আছো এমনই, বরং গুনাহ কইরেও তুমি আরো হাসো। আল্লাহ নবী কয় স্কেল, ইমানের স্কেল কয় তোমার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। গুনাহ করার পরেও যদি অন্তরে অশান্তি না আসে, বোঝা গেল ঈমানের নূর নাই, অন্তরে ঈমানের নূর নাই। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি যখন তিনি দেখলেন অন্তরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, কারণ এই ফলের মালিক ইনি নন, ফলের মালিক হলো ওই বাগানের মালিক। সোজা তিনি চলতে শুরু করলেন, আইসে তিনি নদীর কিনারে একটা ফল বাগান পেয়ে গেলেন। পাইয়ে তিনি বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পানিতে পড়ছে, আর নদীর স্রোতে ফলটা বাসায় বাসায় নিছে। তিনি চলে গেলেন মালিকের কাছে, যা বলতেছেন, চাচা আমি আপনার গাছের একটা ফল না জিগায়া খেয়ে ফেলছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে ফলের বদলা কি চান বলেন, আমি আপনার একটা ফলের দাম দিব, বদলা দিব। বাগানের মালিক কই, বাবা তোমার বাড়ি কই? কই বাড়ি অমুক জায়গায়। কই এত দূর আমার ফল গেল কেমনে? কই স্রোতের পানিতে ভাসতে ভাসতে গেল, আমি নদীর কিনারেই বসা ছিলাম, ছিল প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, পাইয়েই তো খেয়ে ফেলেছি, কিন্তু পরে অস্থির। হায় আমি কি করলাম, কি করলাম, অনুমতি ছাড়া আমি অন্যজনের ফল খেয়ে ফেললাম। চাচা আমাকে আপনি মাফ করেন, মাফ করেন, আমি তো একটা নাজায়েজ কাম করে ফেলেছি। আমি এতটুকু গুনার কারণে আল্লাহ পাকের জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এখানে যা করতে হয় আমি তা করতে রাজি। আপনি বলেন মাপ দিবেন নাকি বদলা নিবেন? বাগানের মালিক কয়, বাবা একটু বসো, আমি ঘরের ভিতর থেকে আই। ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কয়, বিবি, বিবি কয় এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, এমন একটা দিনদার আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম। মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠাইয়া দিছে। তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে মাল দেখব, সম্পদ দেখব, ধন দৌলত দেখব, গোষ্ঠী দেখব, সুন্দর দেখব না দিনদারি দেখব? ফাজফার বিজাতিদ দ্বীন, নবী কয় দিনদারিকে প্রাধান্য দাও। সুন্দর যদি পাও তাহলে প্লাস, বংশ যদি পাও তাহলে প্লাস, ধন দৌলত যদি পাও তাহলে প্লাস, কিন্তু দিনদারি নাই, শুধু সুন্দর লাভ নাই, দিনদারি নাই শুধু বংশ লাভ নাই,
দিনদারি নাই, শুধু সম্পদ, কোনো লাভ নাই, ঠিক কিনা? এর ভিতরে কোনো বরকত নাই। যুবকরা যদি নিয়ত করে লাও যে দিনদারি ছাড়া, পর্দানিসীন ছাড়া, আল্লাহ বিরু ছাড়া বিয়া করতাম না, আর যুবকরা বাপ মায়ও যদি নিয়ত করেন, তাহলে মেয়ের মা বাপ যারা আছে এরা মেয়ের বুরকা ঢুকাইতে বাধ্য। আপনি তো আপনি ফুতের লাগে বিয়া করাইতেন না, বিয়া দিব কার কাছে? কিন্তু আমরা ছেলের বাবা যারা আছে, আমরা যদি নিয়ত করি না না মোটরসাইকেল না হইলে হইতো না, আমার পুত্রে বিদেশে টেকা যদি বিদেশ না পাঠায় তাইলে হইতো না, এই নিয়ত যদি করি তাহলে তো মেয়ের মা বাবা এইভাবেই চলবো, মেয়েরও এইভাবেই চালাইব। পর্দার দরকার নাই, মোটরসাইকেল দিয়া দিব না, ফুলারে বিদেশ পাঠাই দিব না। এই অবস্থা যদি হয় তাহলে মেয়েরা কোনোদিন পর্দা ঢুকবে না। আমরা একটু চেঞ্জ হই, যারা ছেলের বাপ মা আছে আমরা একটু নিয়ত করি না ছেলে বিয়া করাইমো, যৌতুক নিমো। মাতুন্য বুঝতে কিন্তু আপনারা হাওয়া কন্যা নাও কন্যা এটা ডরলে কি হয়েছে কি আপনারা কি বুঝলে ওয়াজ বইয়াতে এবার আমরা কি কইতে চাল্লাই জানে। হ্যাঁ, যৌতুক নিমো বোধ কয় না কিছু, জোয়ান হল তো কয় না, বুড়া না কইলাম এরার তো টাইম গেছি গে, আপনার টাইম সামনে রয়েছে, কই আবার কোন বিপদ হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে কও, হালাল না হারাম? কইবা হুজুর আমি তো নেই না, কিন্তু নিজিটি কই ঘুরাইয়া নিছি, ডাইরেক্ট কইছি না, আমি না কইয়া ওই আরেকজন তৃতীয় একজনের যে কইছি, ও বা এই যুগে মোটরসাইকেল ছাড়া কি বিয়া হয়নি। বেটার ফুলার বাফে নাও কইছে ওই না, এরা কইতো কেমনে, সম্মানী মানুষ। কিন্তু একটা সাইকেল সাইকেল না দিলে বা একটা ফ্রিজ ফ্রুজ না দিলে এই যুগে একবারে সাদা মাটা বিয়া হয়নি। আমি কিন্তু ভাত খাইছি ঠিকই, তবে আত গুড়াইয়া, ঠিক না? ইতা আল্লাহ বুঝেনি মাতুন না দিই, আমি যে অত সুন্দর গুড়াইয়া গে খাইছি এটা কেউ দেখছে না, দেখছে কেটা? হ্যাঁ, সবরে ধোকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, কাকে ফাঁকি দেওয়া যায় না? কষ্ট পাইতেছেন আপনারা? নিজের এলাকার মানুষ তো, এই জন্য ওয়াজ কোনো ওই রকম। আমি আপনার সাথে গপ করতেছি, আর আজকে শরীরটা একটু অনেকটা ক্লান্ত, অসুস্থ দেখছেন না, ওখানে ওষুধ খাইছেন না, এজন্য একটু নিজের মতো করে কথা কইতেছি, কষ্ট পান না তো? আলহামদুলিল্লাহ। মা বোনেরাও খেয়াল রাখেন, আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করান, রেডি তখন আপনার মেয়েটারও এইভাবেই বিয়া দেওয়ান লাগবো। কথাটা জায়গা মতো হয়েছে নি? আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করান, নিজের জিলারও ইবাই দেওয়ান লাগবে, রেডি তখন। আর নিজের পুত্রে যদি আপনি খুব সাদা দিলে বিয়াটা করাই আনুন, আল্লাহর রহমতে আপনার মেয়েটারও তুল্য লই যাব, টেরো হইতা না, কষ্ট টের হইতা না, ঠিক না? সব কিছু নিজের উপরে আনবা, নিজের উপরে আনবা। নিজের ফুতের বউটা গড় আইছে, ফুতের বউটারে ফুতের বউ মনে না কইরা যদি নিজের মেয়ে মনে করুন, আপনার মেয়েটারও যেখানে বিয়া দিবা এখানেও ফুতের বউ মনে করতো না, নিজের ফুরিই ভাববো। আমি যা করবো তা পাইমু, আমি যা করবো তা পাইমু। আল্লাহ পাক এভাবেই রাখছে, দুনিয়ারে মেনটেন করে রাখছে। পরে কাইন্দা লাভ নাই, যতই খানমো লাভ নাই, নিজের উফরিয়াইয়া পড়ব, নিজের উফরি পড়ব। এজন্য নিজের চলাটা, নিজের সিদ্ধান্তটা সঠিক নেন, কারণ দুদিন আগ পর এই বিষয়টা আমার উপরে আবার আসবে, আবার আসবে। আমার এখনো মনে পড়ে, আমি খাতিয়া মাদ্রাসায় যখন পড়তাম তখন যে গরো লজিং আসলাম, তো লজিংয়ের তো খুব মায়া করতো, সবাই মায়া করতো, সবাই তো আর লজিং হুজু মেসাব ডাকতো না, কেউ এই বাইকনা ডাকতো, কেউ নাতি ডাকতো, এরকমভাবে সবাই মায়া করতো খুব বেশি। তো আমার যে নানি আসলা, নান্নে কইতা, ও নাতি
তোমারে আমার ফুতে খালি ফোন দিয়া দিয়া কয় ফুত্তাকে সিলেট, আরেক বাসাত লজিং থেকে পড়তেছে সিলেটে মাদ্রাসায়, ফোন দিয়ে খালি আম্মা মেসাবজিরে খুব বালা বালা খাওয়াইও, আম্মা তুমি যদি মেসাবজিরে বালা খাওয়াও তো এখানে আমি যে গরো লজিং আছি আমারও বালা খাওয়াইব। ওইসিনি কথাটা, হ্যাঁ বুঝছই না? আমার এই কথাটা মনে রয়েছে আজ থেকে আরো 25-30 বছর আগের কথাটা, কারণ আমি দেখছি কথাটা হিসাব করে 100-100 মিলে, 100-100 মিলে। অতএব আজ আমি আমার ফুতের বউর সাথে যে আচরণ করব, আগামীকাল আমার মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে এই আচরণই হবে, এই আচরণটাই হবে। এজন্য যারা বউ আছো তোমরাও মনে রাখো, এটা আমার শাশুড়ির না, এটা আমার আম্মা, এটা আমার মা, শাশুড়ি মনে করো না। তুমি যদি আজকে নিজের শাশুড়িরে মা মনে করো, আগামীকাল তুমিও যেদিন শাশুড়ি হবা ওই দিন তোমার ফুতের বউ তোমাকে শাশুড়ি ভাববে না, নিজের মাই মনে করবে। একটা কথার সাথে আমি কতগুলা কথা মিলাইতেছি দেখেন। আগামীকাল আমাকেও আমার ফুতের বউ শাশুড়ি কইয়া ডাক দিত না, আম্মা কইয়া ডাকবো, মন থেকেই মা মনে করব। যদি আমি আমার শাশুড়িরে নিজের থেকে মা, মন থেকে মা ভাবি। যদি কোনো ঘরের মধ্যে ফুতের বউ আর শাশুড়ির মাঝে এই ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় যে শাশুড়ি মনে করে এটা আমার ফুতের বউ না, আমার জি, আর বউয়ে মনে করে এটা আমার শাশুড়ি না, এটা আমার আম্মা, তাহলে এই ঘরে কোনোদিন অশান্তি আসে। বউ যদি দুষ করে তাহলে শাশুড়ি এটা গোপন রাখবো, প্রকাশ করতো না, কারণ নিজের মেয়ে তো। মেয়ে যদি দুষ করে তাহলে মা কি এটা প্রচার করে? মেয়ে একটা দুষ করলে পরে মা এটা আরো গোপন রাখে, গোপন রেখে শিখাইয়া দেয় মারে ইবাই না ইবাই। আর যদি ফুতের বউ মনে করে তাহলে এই দুষ্টার আরো বড় করে তুলব, ঠিক কিনা? ফুত আইলে পরে ফুতের কাছে কইব, অমুক আইলে অমুকের দেখছো কর্তিক আইছে, কি জাত মা আর কি জাত বাপ যে ইটাও শিখাইছে না। এই কথাটা যদি বউরে হুনাইয়া কয় তাহলে নয়া বউর কলিজাত গেলাগবো না? যে কি জাত মা বাপ আইলো, মা বাপ কেমন বাপ মা হইলো তারা, যে জিটারে এইগুলোও শিখাইল না। আপনি কি দা, আপনি তুই মা, আপনি শিখাই দিলাই, ঠিক কিনা? আপনি তো মা, এখানে তো সে তার নিজের মা লই আইছে না, আপনি এখন মা, অতএব ভুল হইছে, আপনি মা হিসাবে তারে শিখাই দেন, আপনি শিখাই দেন। আর বউ যারা আসো শাশুড়ির মনে কইরো এটা আমার আম্মা, ওটা শুধু আম্মা না, যে স্বামী তুমি পাইছো, যে স্বামীর ভালোবাসায় তুমি শিখতে হইছো, এই স্বামীটা এই মহিলার গর্ভ থেকে আসছে। অতএব স্বামীরে ভালোবাসবা আর স্বামীর মারে দূরে রাখবা, এটা আল্লাহ বরদাস্ত করবে না। কপালও কিন্তু দুদিন পরে তোমার কপালও এমনই আসতেছে, ঠিক কিনা রে ভাই? সংক্ষেপে বলে ফেললাম কথাগুলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা তিনি যখন গেছেন মালিকে গিয়ে কইছেন, মালিকে গিয়া বউরে পরামর্শ করছে, ছেলে তো ফাইলিছি উপযুক্ত, আমার মেয়েটাও তো এরম দিনদার, এমন ছেলে ফাই কই, কত মানুষে কত ফল ইটাইয়া উঠাইয়া খাইয়া লইয়া গেল গা, গাছও উঠে চুরি করে খাইয়া গেল গা, কোনোদিন জিগাইবার একটু মন চাইল না। আর এই কেমন ফুলা, কত দূর একটা ফল গেছে বাইশা নদীর পানিতে, এই ফলের আমার খবরই নাই, আমি জানি না আমার ফলের খবর, এই ফল খাইয়া আইসে মাফ নিত। ই ছেলেরে কি করা যায় না, হাত ছাড়া করা যায় না, এটারে আটকানি লাগবো। আইয়ে কইতেছে, বাবা মাপ দিতাম না, বদলা দেওয়ান লাগবো। কি তা কয়? বদলা দেওয়ান লাগবো। কেমনে বদলা? আমার ফল দেও, ফল যেটা খাইছো এটা বাইর করো। ফ্যাটের ভিতরে ফল কি বাইর করা সম্ভব? আল্লাহর বান্দা তখন বলে, চাচা যান, এটা তো সম্ভব নয়, বদলা আপনি কি চান আপনি বলেন। কয় তাহলে বদলাই যদি তোমার দিতে হয়, বদলা হিসাবে আমি তোমার কাছে দাবি করব, আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আবু সালে জঙ্গি কয় আমি রাজি। কয় রাজি হইবা পরে আগে বুঝো,
আমার মেয়ে কিন্তু খুব কালো, তো কালো জমের কালো, সুন্দরের লেশ মাত্র নাই। আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি, কারণ দুনিয়ার হায়াতের জীবন কদিন, পরকালের জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না। কয় তাও যদি মানো তাহলে আরো রয়েছে। কয় কি? কয় আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় চোখ দুইটা অন্ধ, চৌকে দেখে না। আপনি এরকম কইলে বিয়া করবেন? কইবার মাফ লইবার লাগাই কি তার ঠেকাত পড়ছি না, তার দিলে দিও, না দিলে নাই। তোমার মাফের লাগাই বই দিছি, আল্লাহর সামনে বুঝাফর হই বলে। এইবার আবু সালে জঙ্গি কয় অন্ধ যদি হয় তবু আমি রাজি। সুবহানাল্লাহ, জোরে কর। 60-70 বছরের হায়াতের জীবন হয়তো কোনো না কোনো একভাবে শেষ হয়ে যাবে, কোনো না কোনোভাবে কেটে যাবে। মরতে তো হবেই, অনন্তকাল কেউ তো দুনিয়ায় আসি নাই। আজ নয় কাল, এখন নয় তখন আমাকে যেতেই হবে। অতএব না দুনিয়ার এই হায়াতে, অল্প হায়াতের জীবনে আমার এত সুখের প্রয়োজন নাই। একটা ফল না দিগাইয়া, না অনুমতি না নিয়ে খাওয়ার কারণে একদিনও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আমি আবু সালে জঙ্গি তাতে রাজি না। প্রয়োজনে দুনিয়ার 70 বছরের হায়াতের জীবন একজন অন্ধ মহিলাকে নিয়ে কাটায় দিব, তবু একদিনও জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। বাগানের মালিক কই যুবক, এখানেই শেষ নয়, আরো সমস্যা আছে। বলে কি? কয় কথা কইতে পারে না বুবা। আবু সালে জঙ্গি কয় তাতেও রাজি। কয় আর কয় আরো সমস্যা আছে। বলে কি? কয় পানায় আতুর। আবু সালে জঙ্গি কয় তাতেও আমি রাজি। এইবার বাগানের মালিক কয় ঠিক আছে, এত কিছুতেও যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি মাপ দিয়ে দিলাম। যাও বাবা, বিয়ের আসরে ঢুকো। বিয়ে হয়ে গেল, তাকে ঢুকানো হলো বাসর ঘরে। বাসর ঘরে ঢুকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আসলেন। ঘটনা কি? তিনি বাসর ঘরে ঢুকছেন, ঢুকে তো তিনি দেখবেন কালো জমের কালো একজন মেয়ে বাসর ঘরে বসা। তিনি তো এমনটাই ভাবতেছেন, কিন্তু ঢুকেই দেখেন এত সুন্দর, এত রূপ, এত রূপ, পুরা ঘরটা তার রূপের আলোতে ঝলমল করে। তিনি তো চাকাইলেন, তাকায় দেখবেন হয়তো তার চোখ নাই, কিন্তু তাকায় দেখেন ডাগর ডাগর চোখ দিয়ে তার দিকে তাকায় রয়েছে। তিনি তো জানেন তার বউ কথা বলতে পারে না বুবা, কিন্তু তিনি ঢুকতেই বউ কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৌড় দিয়ে বের হয়ে আসলেন, আয়া বলতেছেন বাবা, হয়তো আমি ভুল করেছি, নয়তো আপনারা ভুল করেছেন। এখানে কার কাছে আমারে পাঠাইলেন? আমি ভুলে হয়তো কারো ঘরে ঢুকে পড়ছি, আর নতুবা আপনারা ভুল করে কাউকে বসায় রাখছেন। আবু সালে জঙ্গির শ্বশুর কয় কি তোমার কি হয়েছে একটু খুলে বলো। তিনি বলতেছেন বাবা, আপনি বললেন সে কালো, আমি ঢুকে দেখি পূর্ণিমার মতো, চাঁদের মতো সুন্দরী। আপনি বলছেন তার চোখ নাই, আমি দেখলাম বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকালো। আপনি বলছেন কথা বলতে পারে না, আমি দেখলাম ঘরে ঢুকেই সে আমারে সালাম দিল। অতএব সে আমার বউ হতেই পারে না, হতেই পারে না। আমি হয়তো ভুল করেছি, নয়তো আপনারা ভুল করেছেন। তখনই শ্বশুর কই না বাজান, আমরাও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই। যারে তুমি দেখছো সেই হলো তোমার হালাল বৈধ স্ত্রী, তার সাথেই তোমার বিবাহ হয়েছে। কয় তাহলে আপনি যে বললেন তার চোখ নাই, অন্ধ? কয় কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ এই চোখ দিয়া দেখে না। আপনি বলেছেন কথা বলতে পারে না, কয় কারণ হলো এই মুখ দিয়ে আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে কোনো দিন কথা বলে নাই। আপনি বলেছেন পায়ে হাঁটতে পারে না, কয় কারণ আমার মেয়েটা কোনো দিন উপযুক্ত হওয়ার পর পর্দার বাহিরে কোনোদিন পা দেয় নাই, এজন্য বলছি পা দিয়ে হাঁটতে পারে না। ভাইরা বন্ধুরা, এই হলো
এই হলো আব্দুল কাদের জিলানীর মার কথা, এই হলো আব্দুল কাদের জিলানীর বাবার কথা। বাবার ইতিহাস, মায়ের ইতিহাস বললাম। বাবা কেমন বাবা? ওই যেই বাবার অন্তরে আল্লাহর এমন ভয়, এমন ভয়, একটা ফলের দাবি মুক্ত হওয়ার জন্য যাই না সই না অন্ধ বুবা আতুর একজন মহিলাকে বিবাহ করতেও রাজি। আর এমন একজন মহিলা তিনি, যেই মহিলা ফর্দা মাইনা এমন ভাবে চলছেন, বাবায় কয় অন্ধ বুবা লুলা। এমন মা বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। তাশিক ইসলাম মহাসম্মেলন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, নারায়ে তাকবীর। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको हुकूमत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गादार न समझो गम गादार नहीं हम, गादार न समझो गम गादार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाजार, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি চাই নারী হও, চাই তুমি পুরুষ হও, যদি তোমার মধ্যে নেক আমল থাকে, তোমার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করার নিয়ত থাকে, খাইতে বসলেও যদি আমাকে খুশি